যেই সে খাবারের প্রথম লোকমা মুখে দিতে যাবে ঠিক তখনই বাচ্চাটা কাঁদতে শুরু করে। মজবুর হয়ে সে নিজের ভাতের উপর গরম পানি ঢেলে বাচ্চাকে কোলে নিয়েই খেতে থাকে। এমনকি তাকে বাথরুমেও বাচ্চাকে সঙ্গে নিয়ে যেতে হয়। তবুও তার স্বামী সবসময় তারই দোষ খুঁজে বেড়ায়। প্রতিদিন ঘন্টার পর ঘন্টা বাচ্চাকে কোলে রাখার কারণে তার বাহুতে পুরনো ব্যথা বাসা বেঁধেছে। বাড়ির লাইট অনেক দিন ধরে নষ্ট, কিন্তু তার স্বামী আজ পর্যন্ত সেটি ঠিক করেনি। অথচ অফিসে সে খুব আরামে সবকিছু সামলে নেয়। একদিন রাস্তায় হাঁটার সময় সে হাসি খুশি কলেজ পড়ুয়া মেয়েদের দেখে হালকা ঈর্ষা জেগে ওঠে, কিন্তু পাশের মেয়েরা তাকে অদ্ভুত দৃষ্টিতে তাকায়। তখনই সে বুঝতে পারে তার চুল তেলে ভেজা, পায়ে পুরনো স্যান্ডেল আর শার্টে শুকিয়ে যাওয়া দুধের দাগ। সে থুতু দিয়ে দাগ মুছতে চেষ্টা করে, কিন্তু কিছুতেই যায় না। শেষে কাপড় টেনে দাগ ঢাকার চেষ্টা করে আর নিজের লজ্জা গিলে ফেলে। সে ব্যথা করা হাতটা মালিশ করে আর চারপাশে তরুণ তরুণীদের দেখে ভাবনায় ডুবে যায়। একসময় সেও ছিল সুন্দর স্বপ্ন ভরা একটি মেয়ে, তারও ছিল অনেক স্বপ্ন, অনেক আশা। কিন্তু কবে থেকে সে এমন হয়ে গেল? এখন সবাই তাকে শুধু ম্যাডাম বলে ডাকে। আজ তাদের বিয়ের বার্ষিকী, কিন্তু তার স্বামীর আচরণ দেখে মনে হয় সে যেন কিছুই মনে রাখেনি। সে ক্যালেন্ডারে ঘেরা তারিখটির দিকে তাকায়। ঠিক তখনই তার চোখে পড়ে একটি গিফট বক্স। সে ভাবে এটা নিশ্চয় তার জন্য, কিন্তু যখন সে কানের দুল পড়ে তার স্বামী হঠাৎ ঘাবড়ে যায়। কারণ আসলে সেই দুলটি সে কিনেছিল তার বসের স্ত্রীর বিয়ের বার্ষিকীর জন্য। মানে অন্যের বার্ষিকী তার মনে থাকে, কিন্তু নিজেরটা না। রাগে সে স্বামীর প্ল্যানার তুলে পানিতে ফেলে দেওয়ার হুমকি দেয়। ওই প্ল্যানারটি তার স্বামীর কাছে খুব গুরুত্বপূর্ণ। হাসপাতালের ডিরেক্টরের জন্মদিন থেকে শুরু করে সব কাজের শিডিউল সেখানে লেখা থাকে। ওটা নষ্ট হলে তার চাকরি সত্যিই চলে যেতে পারে, কিন্তু সে পিছিয়ে যায় না। সে বলে, আমি রাস্তায় চুইংগাম বিক্রি করেও তোমার চেয়ে বেশি টাকা উপার্জন করতে পারি। সে তাকে কঞ্জুস ও মেরুদণ্ডহীন মানুষ বলে অপমান করে। অপমান আর রাগে তার স্বামীও পাল্টা কথা বলে। সেই মুহূর্তে তার মনে হয় যেন তার উপর বজ্রপাত হয়েছে। তার হাত কাঁপতে থাকে আর প্ল্যানারটি সত্যিই পানিতে পড়ে যায়। তার স্বামী অনেক চেষ্টা করেও সবকিছু বাঁচাতে পারে না। এর ফলে তার বসের পুরো শিডিউল নষ্ট হয়ে যায়। নিজেকে শাস্তি দিতে সে মদ খায়, এমনকি নিজেকে চড়ও মারে। সেই রাতেই হঠাৎ বাচ্চা বারবার বমি করতে শুরু করে। সে বারবার স্বামীকে ফোন করে, কিন্তু যোগাযোগ করতে পারে না, কারণ তখন তার স্বামী ক্লায়েন্টদের সাথে বাইরে ব্যস্ত। মজবুর হয়ে সে একাই বাচ্চাকে হাসপাতালে নিয়ে যায়। সে বাচ্চার ছোট ছোট পা মালিশ করে আর বারবার ক্ষমা চাইতে থাকে। এমনকি সে খেয়ালও করে না যে তার পায়ে 2 রকম জুতো। যখন সে বাড়ি ফিরে আসে তখন রাত অনেক হয়ে গেছে। বাড়িতে সে তার স্বামীর নামে একটি রেস্টুরেন্টের বিল দেখতে পায়। ঠিক তখনই তার সবচেয়ে ভালো বন্ধুর মেসেজ আসে। সে খুলে দেখে একটি ছবিতে তার স্বামী একজন সুন্দর মহিলার সাথে বসে আছে।